আমার সামনে যারা বসে আছেন তাদের মধ্যে এমন অনেকেই আছেন যাদের জুতা বহন করার যোগ্যতা এখনো আমার হয় নাই। আমি পাবনায় গেলাম, একজন বলতেছে হুজুর আপনারা একটু যত্ন করে খাওয়াবো। কইলাম কেন? কয় 18 বছর ধরে বিয়ে করেছি, বাচ্চা হয় না। গত বছর আপনি দোয়া করে দিয়ে গেছিলেন, এই বছর আমি খোকার আব্বা। কইলাম বাবা রে, ওই ফকিরির আমি ভিক্ষা দিই না তেমন একটা, না দিলেও গালাগাল দেয়। ফকির কি করে? গালি দেয়। আমি কই তোর মনে যা চাই গালি দে, বদদোয়া কর, মনে যা চাই তাই কর, কারণ তোর দোয়া যদি কবুল হইতো তো তোর ভিক্ষা করে খাওয়া লাগতো না। তাই বললাম বাবা আমি ওই ফকিরদের মতো, আমার দোয়া আসলে অত কবুল হয় না, ওরকম হয়নি। তবে এটা ঠিক যে আমি যাদেরকে নিয়ে দোয়া করি, যারা সামনে থাকে তারা এমন অনেকেই মুস্তাজাবুদ দাওয়া, যারা দুটি হাত তুলে, এবার যাইতে পারেন, যারা মুস্তাজাবুদ দাওয়া, যারা দুটি হাত তুললে আল্লাহ সেই হাতটা ফিরান না, এমন মানুষ এখানে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? সুতরাং আপনাদের নিয়ে সাথে নিয়ে দোয়া করতে পারলে আল্লাহ সেই দোয়া কবুল করে হয়তো আমাদের মনের আকাঙ্ক্ষা, আমাদের চাহিদা, আমাদের স্বপ্ন পূরণ করে দিতে পারে না, পারে না? এই জন্যে আমি বলি আমি না, সামনে যারা বসে আছে তারাই প্রকৃত অর্থে আবেদ, তারাই আলেম, তারাই মুহাদ্দিস, তারাই মুফতি, তারাই আল্লাহওয়ালা, তারাই মুস্তাজাবুদ দাওয়া। আর আমি কি? আমি হইল ভাড়া খাটাই না, আমারে টাকা দিয়েছে, পেট ভরে খাওয়াইছে, তাই আসছি।